الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب، في جيدها حبل من مسد. صدق الله العظيم. الحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি মহিয়ান গরিয়ান আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করলেন। এই আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আমি যে আয়াতটি কালিমা তেলাওয়াত করেছি সূরা লাহাব থেকে, তার সার্বিক অর্থ তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু লাহাব, আমার নবী যখন আবু লাহাবের বাড়িতে চলে গেলেন নবীজি কলেমার দাওয়াত নিয়া, আবু লাহাব ডাকতে বললেন, মুহাম্মদ, তুমি তো জন্মের এতিম, এই দুনিয়ায় তোমার বাবা নাই মা নাই, তুমি কিসের দাওয়াত দাও? নবীজি বললেন, চাচা, আপনি যদি এই কলেমার দাওয়াত গ্রহণ করতেন তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন কলেমা পড়ার বিনিময়ে আমি আব্দুল্লাহ এতিম পোলা মুহাম্মদ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতাম। আবু লাহাব ডাক দেয়, মুহাম্মদ, তোমার হাত দুইটা ধ্বংস হয়ে যাক। আবু লাহাব বললেন, মুহাম্মাদের দুইটা হাত ধ্বংস হয়ে যাক। একবার নয়, দুইবার নয়, আবু লাহাব এই কথা তিনবার বললেন। বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি মনটা একটু খারাপ করে আকাশের দিকে তাকালেন। তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ইয়া হাবিবুল্লাহ, নবী গো, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আবু লাহাব আপনার ধ্বংস হওয়ার কথা বললেন, আমি আল্লাহ ঘোষণা করলাম আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাব অভিশাপ পাওয়ার কারণে এরপরেও নবীজি তার চাচা আবু লাহাবকে বলেন নাই। নবীজি ডাকতে বললেন, চাচা, আপনি একটা বারের জন্য পড়ুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব ডাকতে বললেন, ভাতিজারে, এই কলেমার বিনিময়ে এই কলেমার বিনিময়ে তুমি সুপারিশ করে জান্নাতে নিবা। তোমার আল্লাহ যেই জান্নাত তৈরি করেছে, এ মুহাম্মদ শুনে নাও, তোমার আল্লাহর জান্নাতের চেয়ে আমি তোমার চাচির যেই টাকা মহরানা দিয়েছি, তোমার চাচির শরীরে যেই পরিমাণে মহরানার গহনা লাগায়া দিছি রে মুহাম্মদ, এই গহনার মূল্য পরিমাণ তোমার আল্লাহর জান্নাতের দাম আমার কাছে নাই। ওরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আবু লাহাব রে, তুমি বাড়াবাড়ি কইরো না, অহংকার কইরো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের দরখাস্ত কবুল করি না। আবু লাহাবের কাছে আমার নবী যখন আবার দূর দূর করে চলে গেলেন,
নবীজি ডাকতে বললাম, চাচা, আপনি একবারের জন্য যদি কলেমাটা পড়তেন আল্লাহ খুশি হয়ে যেত এবং আপনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারতাম। আবুল আহাব ডাকতে কয়, মুহাম্মদ, আমি জীবনে তো মরবো না, আমার জান্নাতের কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী ডাকতে বললেন, চাচা, এই জমিনে কোনোদিন কোনো মানুষ চিরজীবন থাকতে পারে নাই, আপনিও একদিন চলে যাবেন। আপনাকেও মালাকাল মউত আজরাইল ছাড়বে না। ওই আজরাইলের হাতে ধরা দেওয়ার আগে আপনি একটাবার কলেমা পড়ুন। আবুল আহাব ডাকতে কয়, মুহাম্মদ, তুমি যতই কও না কেন, আমাকে আর আল্লাহর, তোমার জিবরাইল, তোমার আজরাইল, তুমি যেই আজরাইলের কথা বলছো, আমাকে তোমাদের ওই আজরাইল কোনোদিন ধরতে পারবে না। আবুল আহাব রাত্রি যখন ঘুমায়া যায়, ঘুমানোর মধ্যে দিয়ে আবুল আহাব চিন্তা ফিকির করলেন, আমি তো গাউজুরি করে মুহাম্মাদের কাছে কত গাল গল্প করলাম, কিন্তু আজরাইলের হাত থেকে তো রক্ষা পাওয়া যাবে না। আজরাইলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আবুল আহাব সুন্দর করে কাঁচের একটা প্রাসাদ তৈরি করলেন। কাঁচের প্রাসাদ তৈরি করিয়া ওই প্রাসাদের মধ্যে আবুল আহাব বসবাস করে। ওই প্রাসাদের মধ্যে আবুল আহাব সব সময় ওই প্রাসাদের মধ্যে থাকে, যেন আজরাইল ধরতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, মালাকাল মউত আজরাইল আবুল আহাবকেও ছাড়ে নাই রে বন্ধু। ওরে দুনিয়ার মুসলমান, ওরে বাংলার মুসলমান, আবুল আহাবের মতো তোমরাও কোরআনকে অপচয় সময় করো না, কোরআনকে অপমান করো না। আল্লাহর কোন বান্দা যদি কোরআনকে অপমান করো, তাহলে আল্লাহ কিন্তু তোমারে ছাইরা দিবে না রে বন্ধু। আরে বন্ধু, বড় অহংকার করো না, গৌরব করো না, আল্লাহর আজরাইল কিন্তু তোমারে ছাড়বে না। যতই অস্ট্রেলিকা বালাখানা করো না কেন, মালাকাল মউত আজরাইলের হাত থেকে কোনো সময়ের জন্য রক্ষা পাবে না। মৌতকাসিম কুনাসিং শারিব, কবর বাইতে কুনাসিম দাখিল, কবর বাইতে কুনাসিম দাখিল। আল্লাহর বান্দারে, ওরে নবীর উম্মত, ওরে নবীর উম্মতের দল, এইবার তোমরা খেয়াল করে দেখো, মালাকাল মউত আজরাইলের হাত থেকে আবুল আহাব বাঁচতে পারল না। আবুল আহাব কাছের ফেরেশের মধ্যে জীবন যাপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মালাকাল মউত আজরাইল লক্ষ্য করে দেখলেন, মালাকাল মউত আজরাইল একটা টেবিল পেরে বসে আছে গো বাজান। এমন সময় গাছ থেকে যখন পাতা পড়ে যায়, আজরাইল আলাইহিস সালাম পাতাখানা হাতের মধ্যে উঠায়া তালিকা পড়ে দেখলেন আবুল আহাবের আর সময় নাই, আবুল আহাবের জান কবজ করতে হবে। আবুল আহাব কাছের ফেরেশের মধ্যে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এইবার মালাকাল মউত আজরাইল কাছের ফেরেশের দিকে রওনা করলেন। ইয়া ফেরাশি আসদি কুরিয়া নিশানা, ইয়া ইলাহি আসদি কুরিয়া নিশানা, ইয়া ইলাহি আসদি দরিয়া কামসুলা, ইয়া ইলাহি আসদি দরিয়া কামসুলা। ওরে নবীর উম্মতের দল, একটু মন দিয়ে শোনা লাগবে গো বাবা। ওরে বন্ধু, মন দিয়ে শোনো, এক সময়ের জন্য এইটা কাজে লাগতে পারে। আবুল আহাবের কাছের ফেরেশের কাছে যখন মালাকাল মউত আজরাইল যায়, মালাকাল মউত আজরাইল তাকে দেখলেন আবুল আহাব কাছের ফেরেশের মধ্যে বসে আছে। মালাকাল মউত আজরাইল মিষ্টি হাসি দিয়া বললেন, আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, তুমি আল্লাহর অবমাননা করে, আল্লাহর হুকুম অমান্য করে আমি আজরাইলের হাত থেকে বাঁচতে চাও? না না, কোনো সময় তুমি বাঁচতে পারবা না। অল্প সময় পরই তুমি বুঝতে পারবে তোমার জানটা কোন রাস্তা দিয়ে বের হয়ে গেল। ইয়া আজরাইল কাবাজি বাদ
দরিয়া ইয়া আজরাইল কাবাদে বাদা দরিয়া ইয়া আজরাইল জানো মাতেন দরিয়া ইয়া আজরাইল জানে মাতম দরিয়া। আল্লাহর বান্দারে পরে নবীর উম্মতের দল মালাকাল মউত আজরাইল এইবার কাছের ফেরাসের মধ্যে টুকুদ করে টোক্কা দিলেন। টুকুদ করে টোক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে কাছের ফেরাস ভেঙে চুরমার হয়ে গেল। মালাকাল মউত আজরাইল এইবার ঢুকিয়া আবুল আহাবের দিকে যখন তাকায়, আবুল আহাব বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম এই কাফেরদের জানখানা কবজ করলেন বাম হাত লাগায়া। পরে বন্ধু লক্ষ্য করে শোনো, আজরাইল আলাইহিস সালামের বাম হাতটার ওজন ছিল মাত্র 84 মণ ওজন। এই 84 মণ ওজনের হাত যখন আবুল আহাবের বুকের উপরে তুলে দেয়, আবুল আহাবের পাছা দিয়া এইবার মলগুনা বের হয়ে গেল। মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকাল মউত যখন জান কবজ করলেন, জান কবজ করার সঙ্গে সঙ্গে আবুল আহাবের লাশটা ওই কাছের ফারাসের মধ্যে রয়ে গেল। পৃথিবীর কেউ জানে না, সন্তানেরা জানে না, বিবু পর্যন্ত জানে না। একদিন, 2 দিন, 3 দিন যখন চলে যায়, আবুল আহাবের স্ত্রীর নাম ছিলেন উম্মি জামিলা। এই জামিলা সন্তানদেরকে ডাকতে বললেন, ও আমার সন্তানেরা, তোমার বাবা দিন দিন 4 দিন হয়ে গেল ওই কাছের ফেরাস থেকে বের হয় না। দেখো তো তোমার বাবাই কাছের ঘরের মধ্যে কি করে। সন্তানেরা যখন ঘরের দিকে দিয়ে আগায়, এমন সময় তাকা দেখলেন কাঁচ ফেটে ওই কাছের ফেরাসের মধ্যে থেকে, কাছের ফেরাসের রুম থেকে মাছি বের হয়ে আসে। শুধু মাছি বের হয় না, এরপরে সন্তানেরা তাকায় দেখলেন সেইখান দিয়ে কিছু গন্ধ বের হয়েছে শুরু করে দিয়েছে। সন্তানেরা ঘরের দিকে খেয়াল করে দেখলেন বাবা আবুল আহাব আর জমিনের মধ্যে বেঁচে নাই, কবেই মারা গেছে। তার লাশটার মধ্যে পোকা লাগিয়া তার লাশটার মধ্যে মাছি বিন বিন করতেছে আর গন্ধ বের হয়ে গেছে। এইবার সন্তানেরা কি করলেন, ওই লাশখানা কেমন করে বের করবে, বের করার আর কোনো বুদ্ধি নাই। পরে দুনিয়ার মুসলমান 3 টাকার জমিদারি হইয়া 3 টাকার রত্ন সম্পদ পাইয়া মানুষকে মানুষ মনে করলাম না, গরিবকে গরিব বলা ভাবলাম না, বড় বড় কথা কইলা। যেদিন সার পরে যাবে সেদিন কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না। এই জমিনে কত মানুষ চলে গেল। ফেরাউন বাদশাহ, ফেরাউন খোদাই দাবি করেছিলেন, তারপরে নীল দরিয়ায় আল্লাহ ডুবাইয়া মারলেন রে বন্ধু। ওরে বন্ধু, আর সময় বুঝি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো, হুকুম মানো, আল্লাহর হুকুম মানিয়া জীবন যাপন করো, আল্লাহর হুকুম মানিয়া আল্লাহর জমিনে সিজদা করো, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে তোমাদেরকে বুঝাইয়া দিলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফ। ওরে দুনিয়ার মুসলমান, আমি এখনো ভুলি নাই আবুল আহাবের স্ত্রী যখন শুনতে পারলেন উম্মে জামিলা আবুল আহাব দুনিয়ায় বেঁচে নাই, তার শরীরের মধ্যে হাজার হাজার মাছি লেগে গেছে, গন্ধ বের হয়ে গেছে। ঘরের স্ত্রী, যেই স্ত্রী কিনা আবুল আহাব কত বাহাদুরি করলো, কত দাবিদারি করলো, যেই স্ত্রীর গহনার কথা, যেই স্ত্রীর গহনার মহরানা, স্ত্রীর মহরানার দাম দিয়া আমার আল্লাহর জান্নাত কিনতে চাইছিল আবুল আহাব। এমন ভালোবাসা স্ত্রী, এমন সময় তাকিয়া দেখলেন আবুল আহাব বেঁচে নাই। স্ত্রী অর্ডার করলেন, এই সম্পদ, এই ঘর, এই বালাখানা নষ্ট করা যাবে না। ওরে কলিজার টুকরা সন্তানেরা, তোমরা মেতরকে ডাকো, মেতরকে ডাকিয়া ওই লাশখানা তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। জোরে কান্না সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকের আলোচনা এখানে সমাপ্ত। বাকি আলোচনা আল্লাহ তাবারক তাআলা তৌফিক দিলেন আবার অন্য এক সময় বা অন্য একদিনে আবার আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যেন আমাদের পরিপূর্ণ আলোচনা করা এবং
শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেলা আছে, 15 মিনিট আছে ঘরে।